সালাউদ্দিনের আগমনের কিছুকাল পূর্বে মিশর ছিল মামলুক, তুর্কি ও মরক্কোয়ানদের অন্তর্কলহ ও স্থানীয়দের বিদ্রোহে বিপর্যস্ত। তাছাড়া দুর্ভিক্ষ ও মহামারীর কারণে জনগণ দুর্বল হয়ে পড়ে। খলিফা ও উজিরদের বিরুদ্ধে নানাভাবে গুপ্ত হত্যার চক্রান্ত চলতে থাকত। ফাতিমি খলিফা তার রাজ্য শাসন করতে ব্যর্থ হয়ে পড়েন। ক্ষমতা থাকত উজির অথবা সেনাপতিদের কাছে। ফাতেমি খিলাফতের উজিরদের মধ্যকার দ্বন্দ্বের কারণে অনেক যুদ্ধ ও গণহত্যা সংঘটিত হয়েছিল। ৫৪৯ হিজরীতে তালাই ইবনুল রুযযিক উজির হলে স্থিতিশীলতা ফিরে আসে, কিন্তু তিনিও হত্যাকাণ্ডের শিকার হলে আবারও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়। ৫৫৮ হিজরি মোতাবেক ১১৬৩ খ্রিস্টাব্দে তার ছেলে রুযযিক ইবনু তালাই ক্ষমতা আরোহণ করেন। নুরউদ্দিন ও ফ্র্যাঙ্কিশ ক্রুসেডার রাজা আলমারিক অব জেরুজালেম, আরবিতে আল-মামুনি নামে পরিচিত, দুজনেরই মিশরের দিকে বিশেষ নজর ছিল। উভয়েই এই এলাকা দখল করে নিজ নিজ সাম্রাজ্যর শক্তি বৃদ্ধি করতে তৎপর ছিলেন, কিন্তু তারা একে অপরের শক্তিমত্তা সম্পর্কে অবহিত ছিলেন। মিশরে উজিরতন্ত্রের দ্বন্দ্বের সুযোগ নিয়ে নুরউদ্দিন ও আলমারিক উভয়ে মিশর দখলের জন্য সচেষ্ট ছিলেন। শাওয়ার, আরবিতে যাকে শাওইর বলা হয়, শাওইর ইবনু মুজাইর আস-সাদির বিদ্রোহ। হাওয়াযিনরা মূলত পশ্চিম নজদ এবং হেজাজের তায়েফের আশেপাশে অবস্থিত একটি আরব উপজাতি ছিল। তারা বৃহত্তর কায়েস উপজাতি বা গোষ্ঠীর অংশ ছিল। হাওয়াযিন গোত্রের বনু সাদ শাখার বংশধর শাওয়ার বা শাওইর মিশরে জন্মগ্রহণ করেন এবং ফাতিমীয় খেলাফতের শেষের দিকে উজির হন, যখন আল-আদিদ খলিফা ছিলেন। ১১৫০ এর দশকে শাওয়ার ৫ বছর ধরে উচ্চ মিশরের ফাতিমীয় গভর্নর ছিলেন। উচ্চ মিশর হল মিশরের দক্ষিণাংশ এবং এটি ব-দ্বীপের দক্ষিণে নীল নদ উপত্যকা এবং ৩০তম সমান্তরাল উত্তর-পশ্চিম অংশ নিয়ে গঠিত। সুতরাং এটি কায়রোর দক্ষিণ থেকে নাসের হ্রদ পর্যন্ত সমগ্র নীল নদ উপত্যকা নিয়ে গঠিত। রুযযিক ইবনু তালাই ফাতিমি খিলাফতের উজির হওয়ার পর উঁচু মিশরের গভর্নর শাওইর ইবনু মুজাইর আস-সাদি তার বিরুদ্ধে বিদ্রোহ করেন। তিনি রুযযিককে পরাজিত করে হত্যা করেন এবং ৫৫৮ হিজরীতে ফাতিমি খলিফা আল-আদিদের উজির পদে আরোহণ করেন। শাওইর ইবনু মুজাইর আস-সাদি ও তার পুত্ররা যখন দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েন, তখন দুরগাম বিন আমির আল-লাখামি নামক তার একজন সেনাপতি ফাতিমি খলিফার সাথে মিলে তাকে ক্ষমতাচ্যুত করার জন্য প্রস্তুতি নেন। শাওইর এর বিরুদ্ধে খলিফা বিদ্রোহ করেন এবং তাকে পালাতে বাধ্য করেন। শাওইর এর জায়গায় দুরগাম উজির হন। শাওইর আস-সাদি তখন দামেস্কে নুরউদ্দিন জেঙ্গির সাহায্য চান। তিনি মিশর অভিযানের খরচ ও বার্ষিক কর হিসেবে মিশরের আয়ের ১/৩ প্রদান করার অঙ্গীকার করেন। নুরউদ্দিন প্রথমে এ নিয়ে দ্বিধায় ছিলেন। পরে খবর এলো যে জেরুজালেমের রাজা আল-মারিক মিশর আক্রমণ করে দুরগামকে পরাজিত করেছেন। দুরগাম আবার শাওইরের সাথে নুরউদ্দিনের জোটের ভয়ে আমালিকের সাথে সন্ধি করে তাকে কর দিতে শুরু করেছেন। ফলে দুরগামের বিরুদ্ধে শাওইর এর সাহায্য করতে বাধ্য হন নুরউদ্দিন জেঙ্গি। তিনি আসাদুদ্দিন শিরকুহকে বাহিনীর প্রধান করে পাঠান। তিনি ভাতিজা সালাউদ্দিনকেও সাথে করে নিয়ে যান। তারা জয়লাভ করেন, দুরগাম নিহত হন এবং শাওইর ক্ষমতায় ফিরে আসেন এবং শাওইর আবার উজির হন। কিন্তু নুরউদ্দিনের প্রতি নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করেন শাওইর। তিনি উল্টো গোপনে জেরুজালেমের রাজার সাথে সন্ধি করেন। আসাদুদ্দিন ও সালাউদ্দিন তখন শাওইরের সাথে লড়াই করতে বাধ্য হন, আর শাওইর জেরুজালেমের রাজার কাছে সাহায্য চান। ৫৫৯ হিজরি মোতাবেক রমজান মাস থেকে জিলহজ মাস, ইংরেজিতে ১১৬৪ খ্রিস্টাব্দে
আগস্ট থেকে অক্টোবরে বুলবাইস নামক স্থানে মিশরীয় ও ক্রুসেডার জোটকে আটকে রাখতে সফল হয় শামের বাহিনী। মিশর নিয়ে জেরুজালেমের রাজার ব্যস্ততার সুযোগকে কাজে লাগিয়ে নুরুদ্দিন জঙ্গি হারাম ও প্যানিয়াসের শক্ত ঘাঁটিগুলো দখল করে নেন। জেরুজালেমের রাজা আমারলিক নিজের রাজ্য হারানোর ভয়ে ভীত হয়ে পড়েন। তিনি আসাদুদ্দিনের সাথে এই শর্তে চুক্তি করেন যে উভয় পক্ষই মিশর থেকে তাদের হাত গুটিয়ে নেবে। এর কিছুদিন পরে মিশরে গিয়ে আসাদুদ্দিন শিরকু গবেষণা করে আবিষ্কার করেন যে মিশরই হলো সেই ভূমি যাকে ব্যবহার করে তিনি ক্রুসেডারদের পরাজিত করতে পারবেন। তিনি নুরুদ্দিনকে বিষয়টি অবগত করেন এবং একে দখল করার অনুমতি চান। নুরুদ্দিন তাতে সাড়া দিয়ে ৫৬২ হিজরিতে ১১৬৬ সালে শিরকু ও সালাউদ্দিনের নেতৃত্বে একটি বাহিনীকে দ্বিতীয়বারের মতো অভিযানে প্রেরণ করেন। উজির শাহীর যখন শামের বাহিনীর অগ্রসর হওয়ার খবর পান, তখন তিনি ক্রুসেডার মিত্রদের সাহায্য চান এবং তারা সাহায্য করতে রাজি হয়। উঁচু মিশরের মুনিয়ায় এই দুই দলের সংঘর্ষ হয়। মিশরের কায়রোর ঠিক দক্ষিণে আল বাবাইন পর্যন্ত এই যুদ্ধ অব্যাহত ছিল। ৫৬৩ হিজরিতে ১১৬৭ সালে মার্চ মাসে শত্রুদের বিরুদ্ধে শামের বাহিনী বিজয়ী হয়। এই যুদ্ধে সালাউদ্দিনের বীরত্বের ও সাহসিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত পাওয়া যায়। শামের বাহিনী এরপর আলেকজান্দ্রিয়ার দিকে অগ্রসর হয় এবং একরকম বিনা বাধায় তা দখল করে নেয়। আসাদউদ্দিন তার ভাতিজা সালাউদ্দিনকে আলেকজান্দ্রিয়ার শাসক হিসেবে নিযুক্ত করেন। শাসক হিসেবে সালাউদ্দিনের এটিই অভিষেক। তাকদীরের লিখনে তিনি যেন তার মেধা ও যোগ্যতা প্রমাণ করার এক সুবর্ণ সুযোগ পেলেন। আসাদউদ্দিন আল-ফুস্তাত ও কায়রোতে যাওয়া মাত্রই বাইজেন্টাইন বাহিনীর সাহায্যে ক্রুসেডার বাহিনী আলেকজান্দ্রিয়া আক্রমণ করে। স্থল ও নৌ উভয় পথে এর উপর অবরোধ আরোপ করে। আলেকজান্দ্রিয়ার জনগণ প্রায় আত্মসমর্পণ করেই ফেলেছিল, কিন্তু চাচার আগমনের আগ পর্যন্ত সালাউদ্দিন শত্রুদের প্রতিরোধ করে রাখতে সমর্থ হন। ফলাফলস্বরূপ শিরকুহ এবং আমারলিক ১১৬৭ সালের আগস্টে একটি চুক্তি স্বাক্ষর করে এবং মিশর থেকে উভয় পক্ষই সরে যেতে রাজি হয়, যার ফলে শাওইর আবার ক্ষমতায় চলে যায়। রাজা আল-মালিক চুক্তির শর্ত ভঙ্গ করে কিছু সৈন্য মিশরে রেখে দেয়। এর ফলে মিশরকে জেরুজালেম রাজা আমারলিকের সরকারকে বর্ধিত কর দিতে হয়। তাছাড়া রাজা আমারলিক শামের বাহিনী চলে যাওয়ার অপেক্ষা করতে থাকে। তারা অভিযানের প্রস্তুতি নেয়। ১১৬৮ সালে বুলবাইস শহর দখল করে প্রচুর মানুষ হত্যা করে এবং আল-ফুস্তাত দখল করার উদ্দেশ্যে অগ্রসর হয়। উজির শাহীর যখন খবর পান যে ক্রুসেডার বাহিনী আল-ফুস্তাত দখল করতে আসছে, তখন তিনি আমারলিকের আক্রমণ আসন্ন দেখে শাহীর তার নিজস্ব রাজধানী শহর পুড়িয়ে দেওয়ার নির্দেশ দেন, যাতে এটি আমারলিকের হাতে না পড়ে। মিশরীয় ঐতিহাসিক আল-মাকরিজি ছিলেন মামলুক যুগের একজন মধ্যযুগীয় মিশরীয় ইতিহাসবিদ এবং জীবনীকার। তিনি ফাতিমীয় যুগ এবং মিশরীয় ইতিহাসের প্রাথমিক যুগের প্রতি তার আগ্রহের জন্য পরিচিত। তিনি প্রাক-আধুনিক মিশরের সবচেয়ে প্রভাবশালী ইতিহাসবিদ হিসেবে স্বীকৃত। ঐতিহাসিক আল-মাকরিজি ১৩৪৬ থেকে ১৪৪২ এর মতে শাওইর ফুস্তাতকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। তিনি নাগরিকদের তাদের টাকা-পয়সা, সম্পত্তি ফেলে তাদের সন্তানদের নিয়ে জীবন বাঁচাতে পালিয়ে যেতে বাধ্য করেন। দেশত্যাগের আতঙ্ক এবং বিশৃঙ্খলার মধ্যে পালিয়ে আসা জনগণকে এক বিশাল সেনাবাহিনীর মতো দেখাচ্ছিল। কেউ কেউ মসজিদ বা স্নানঘরে আশ্রয় নিয়েছিল। বিলবেইসের মতো খ্রিস্টান আক্রমণের অপেক্ষায় আর ২০,০০০ নেপথ্যা পাত্র এবং ১০,০০০ আলোকবোমা পাঠিয়ে শহর জুড়ে বিতরণ করেন। আগুন এবং ধোঁয়া শহরকে গ্রাস করে এবং এক ভয়াবহ দৃশ্য আকাশে উঠে যায়। ৫৪ দিন ধরে আগুন জ্বলে। এই ক্রুসেডাররা তখন কায়রোর দিকে অগ্রসর হয়ে একে অবরোধ করে। শাওইর ক্রুসেডারদের সাথে সমঝোতা করেন। এদিকে শামের বাহিনী তিনি পুনরায় আসার আহ্বান করেছিলেন এবং তারা এতে সাড়া দিয়ে
আবারও বাহিনী প্রেরণ করেন। নুরউদ্দিন মিশর দখল করার এই সুযোগকে লুফে নেন। তিনি তৃতীয়বারের মতো শিরকুহ ও সালাউদ্দিনের নেতৃত্বে বাহিনী প্রেরণ করেন। তারা এসে মিশরীয় সেনাবাহিনীর সাথে মিলিত হলে ক্রুসেডার বাহিনী লড়াই না করেই পালিয়ে যায়। আসাদুদ্দিন শিরকুহ কায়রোতে প্রবেশ করার পর জনগণ তাকে সাদরে বরণ করে নেয় এবং তার মাঝে ভালো লক্ষণ আঁচ করতে পেরে ফাতিমি খলিফা আল-আদিদ তাকে কাছে টেনে নেন এবং তার সাথে ভালো আচরণ করেন। শাওইর ইবনু মুজাইর আস-সাদির বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছিল। এর ফলে ৫৬৪ হিজরীতে তিনি খুন হন। তার জায়গায় আসাদুদ্দিন শিরকুহ উজির হন। কিন্তু মাত্র ২ মাস পরই ৫৬৪ হিজরি মোতাবেক ১১৬৯ খ্রিস্টাব্দে তিনিও মৃত্যুবরণ করেন।